এবং সেকেন্ড পার্টে দেখানো হয়েছিল কারণ সে তার জৈবিক নাতনি ছিল, তাই সে তদন্ত করে নিশ্চয় করে যে সে আসল সূর্য এবং দীপার মেয়ে ঠিক রূপার মতো। সে পারিবারিকভাবে তাদের পুনর্নির্মাণ রোধ করার সিদ্ধান্ত নেয় এবং তার পরিকল্পনা চালিয়ে যায়। এটি তখনই ঘটে তখন দীপা জানতে পারে যে সে 5 বছর আগে যমজ সন্তানের জন্ম দিয়েছে এবং কবিরের স্ত্রী, অর্থাৎ সেই দিন তাদের যে লাবণ্য তার পথে চলে গেছে সে তাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু লাবণ্য তাকে অনুরোধ করে যে এটি সূর্যকে ভেঙে ফেলতে পারে, কারণ সে তার থেকে বিচ্ছেদের পর তার একমাত্র ভরসা উর্মি জয়ের সন্তান সাথে গর্ভবতী বলে প্রকাশ পায় এবং দীপা তার বোনের তার গর্ভাবস্থায় সমর্থন করার সিদ্ধান্ত নেয়, কারণ তার সকালভাবে এটি করার কেউ ছিল না। উর্মি দীপার যত্ন অনুভব করতে শুরু করে এবং তার প্রতি তার স্নেহশীল মনোভাব পরিবর্তন করতে শুরু করে। রত্না সোনাকে তার দত্তক নেওয়ার জন্য কথা জানায়, যা সেনপুতা পরিবার উত্তেজনার সৃষ্টি করে। সোনা দুঃখ পেয়ে দীপার সাথে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার সুখের জন্য সূর্য রাজি হয়। পরে মেয়েরা এবং সূর্য দীপা একই বাড়িতে একই পরিবারের মতো থাকে। উর্মিদীপ নামে একটি পুত্র সন্তান জন্ম দেয়। মিসকা আবার তাদের শান্তি নষ্ট করে সোনার এই সূর্য চলে যায়। সূর্যর কাছে সোনার জন্মের খবর প্রকাশিত হয় এবং তাকে এবং রূপাকে কবিরের মেয়ে বলে বিশ্বাস করে দীপার প্রতি তার রাগ তাকে ছেড়ে দেয়। দীপার স্বাস্থ্য অনুভব হয় এবং মৃত্যুর ভয়ে তার সন্তানের একা রেখে যাওয়ার ভয়ে সে সূর্যকে একটি পরীক্ষার মাধ্যমে তার পিতৃত্ব নিশ্চিত করতে অনুরোধ করে। এবার সত্যিটি ঢেকে রাখার চেষ্টা করে, কিন্তু তা প্রকাশ পায়। অবশেষে সূর্য নিশ্চিত করে যে সে রূপা সোনা তার মেয়ে। সূর্য তার অতীতের সমস্ত ভুলের জন্য অনুতপ্ত এবং দীপার কাছে ছুটে যায়। সে তাকে ছেড়ে যা না গুরুত্বপূর্ণ অসুস্থ দীপা সুস্থ হয়ে ওঠে, কিন্তু এত বছরের ধরে সে সন্দেহ অভিযোগের মাধ্যমে সূর্য যে কষ্ট দিয়েছে তার জন্য এখনও তার ওপর রাগ আছে। সূর্যের প্রতি তার রাগ থাকা সত্ত্বেও দীপা তার সন্তানের জন্য সে বুস্টার হাউসে থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু পুরো পরিবার তাকে দীপা হৃদয় জয় করতে সাহায্য করার সিদ্ধান্ত নেয়।